আমাদের চারপাশে এমন এক মনস্টার ফ্যামিলি রয়েছে যাদের নাম দেয়া হয়েছে অ্যাডামস ফ্যামিলি। যেহেতু তারা মনস্টার, তাই সাধারণ মানুষের থেকে তারা একেবারেই আলাদা আর অদ্ভুত প্রকৃতির। তো চলুন আজকে আমি কথা বলবো 2019 সালে মুক্তি পাওয়া দ্য অ্যাডামস ফ্যামিলি মুভি নিয়ে। গল্পের শুরুতে আমরা প্রথমেই দেখতে পাই একজন মনস্টার কাম হিউম্যান লেডিকে, যে কিনা রেডি হবার জন্য একটাও মানুষের জিনিসপত্র ব্যবহার করছিল না। মানে অদ্ভুত সব জিনিসপত্র দিয়ে সে রেডি হচ্ছিল। আর সে পাশে রাখা একতরা ফুল থেকে গোলাপের পাপড়ি তুলে ফেলে দেয়। তারপর শুধু গোলাপের ডালপালা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। আজকে এই মেয়েটার বিয়ে, আর তার নাম মার্টিসিয়া। যখন সে শহরের ভেতর দিয়ে বের হচ্ছিল তখন সবাই তাদের বাড়ির দরজা জানালা সবকিছু বন্ধ করে দিচ্ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কেউই এই মেয়েটাকে পছন্দ করে না। এখন এখানে আরেকটা ফ্যামিলির কথা বলা হয় যাদের নাম হলো অ্যাডামস ফ্যামিলি। এই ফ্যামিলির হেড হলো গোমেজ, আর আজকে তার বিয়ে হতে যাচ্ছে মার্টিসিয়ার সাথে। এই ফ্যামিলিও পুরোপুরি আলাদা রকমের, অর্থাৎ মনস্টারদের মতো লাগছিল এদেরকেও। তো যখন বিয়ের রীতিনীতি চলছিল ঠিক তখনই টাউনের সকল লোক হাতে মশাল নিয়ে সেখানে হাজির হয়ে যায়। তারা অ্যাডামস ফ্যামিলিকে একদম মেনে নিতে পারছিল না, বরং তাদের মনস্টার ভেবে গ্রাম থেকে বের হয়ে যেতে বলে। শুধু তাই নয়, তারা বিয়েতেও আক্রমণ করে বসে। আর গোমেজের ফ্যামিলিতে তখন তার মা আর ভাই ফস্টারও উপস্থিত ছিল। গোমেজের মা ফস্টারকে বলে এই দুজনকে নিরাপদে এখান থেকে বের করে নিয়ে যেতে, বাকি শত্রুদেরকে তিনি সামলে নেবেন। ফস্টার নিজের পিঠে গোমেজ আর মার্টিসিয়াকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তো নতুন বিবাহিত এই দম্পতি যখন নিউ জার্সির দিকে রওনা হয় তখন তাদের গাড়ি চালাচ্ছিল তাদের সবচেয়ে পুরনো ফ্যামিলি মেম্বার থিং। সে আসলে শরীর ছাড়া শুধুমাত্র একটা হাত ছিল। মার্টিসিয়ার বিয়ে হলেও সে প্রচন্ড দুঃখী হয়েছিল, কারণ এতদিনেও তারা কোনো স্থায়ী একটা ঘর খুঁজে পায়নি থাকার মতো। তাদেরকে সবাই বের করে দিতে চায়। তাদের এমন এক ভুতুরে বাড়ি দরকার যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে। গোমেজও বলে যে হ্যাঁ, তারা খুবই তাড়াতাড়ি এমনই একটা বাড়ি খুঁজে নেবে। তো গাড়ি চালাতে চালাতে থিং এক লোকের সঙ্গে ধাক্কা খায়, যে কিনা দেখতে পুরোপুরি ভূতের মতো ছিল। আসলে সে এক মানসিক হাসপাতালে বন্দী ছিল আর সেখান থেকে পালিয়ে এসেছে। লোকটার নাম ছিল লার্জ। গোমেজ তাকে দেখে ভয় পাওয়ার বদলে নিজের দাস বানিয়ে নেয় এবং তাকে সাথেই রেখে দেয়। ঠিক তখনই বজ্রপাত শুরু হয়ে যায় আর তাদের সামনে এক অন্ধকার ভয়ঙ্কর প্রাসাদ দেখা যায়। তারা ঠিক করে যে এখন থেকে তারা এখানেই থাকবে। এই বাড়িতে পৌঁছাতেই তাদের একদম নিজের বাড়ির মতো অনুভূতি হতে থাকে, কারণ ভেতরে একটা আত্মা ঘুরে বেড়াচ্ছিল আর পুরো বাড়িটা একদম ফাঁকা ছিল। জায়গাটা খুবই নোংরা আর ভুতুড়ে, এই জন্যই তাদের কাছে নিজের বাড়ির মতো এই জায়গাটাকে মনে হচ্ছিল। তো অবশেষে অ্যাডামস ফ্যামিলি তাদের স্থায়ী একটা বাড়ি খুঁজে পায়। এরপর দেখতে দেখতে এখন তাদের বিয়ের 13 বছর কেটে যায়। এই সময়ের মধ্যে তাদের 2 সন্তান হয়েছে। বড় মেয়ের নাম ওয়েন্সডে আর ছোট ছেলের নাম পাক্সলি। ওয়েন্সডে সবসময় চুপচাপ থাকতো, কিন্তু তার ভাইয়ের সাথে তার 1 মিনিটও বনিবনা হতো না। তাই তো সে নিজের ভাইকে মারার জন্য সবসময় রেডি থাকতো। অন্যদিকে পাক্সলিও সারাদিন নানা রকমের বিস্ফোরণ ঘটাতে থাকতো, যেন তার একটাই মিশন, আর তা হলো তার বোন, বাবা আর আঙ্কেল ফস্টারকে বোম দিয়ে উড়িয়ে দেয়া। সে বোমা আর বিস্ফোরকগুলোকে এমন ভাবে ব্যবহার করত যেন এগুলো বাচ্চাদের খুবই সাধারণ একটা খেলনা। এই ফ্যামিলির ভেতরে একটা জীবন্ত গাছও ছিল যার নাম ইকাব। সে হাঁটাচলাও করতে পারত। ইকাবদের কাজের মধ্যে প্রধান কাজ ছিল সকাল সকাল বাচ্চাদের ঘুম থেকে জাগিয়ে দেয়া। তো অ্যাডামস ফ্যামিলি এই বাড়ির ভেতরেই থাকতো, তারা কখনো বাইরে যেত না আর কাউকে বাড়িতে ঢুকতেও দিত না। একদিন আমরা দেখতে পাই যে একটা মেয়ে এই ম্যানশনের বাইরে এসে দাঁড়ায়। সে সাইকেলের ঘন্টি বাজায় আর ঘন্টির আওয়াজ শুনে ওয়েন্সডে বাইরে বেরিয়ে আসে, কিন্তু দরজা খোলার আগে মেয়েটা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। অ্যাডামস ফ্যামিলির ভেতরে একটা পুরনো রীতি ছিল যেটাকে বলা হতো মাজরুকা। এই রীতির ভেতর দিয়ে বাচ্চাদের প্রমাণ করতে হতো যে তারা ফ্যামিলির জন্য পারফেক্ট কিনা, আর সেটাই প্রমাণ করার জন্য গোমেজ পাক্সলিকে তলোয়ার চালানো শেখাচ্ছিল। কিন্তু পাক্সলির এইসব একদমই ভালো লাগতো না। তার কাছে এইসব অনেক পুরনো ধরনের ব্যাপার মনে হতো, কারণ তার হাতে সবসময় বিস্ফোরক থাকতো আর সে মনে করতো এগুলো দিয়ে সে তার পরিবারকে রক্ষা করতে পারবে। এদিকে আঙ্কেল ফস্টার আসলে 2 সপ্তাহ পর আসার কথা ছিল, কারণ মাজুরুকার রীতিটাও 2 সপ্তাহ পরে হবার কথা, কিন্তু সাহায্যের জন্য আঙ্কেল ফস্টার আগে ভাগে চলে এসেছে। অন্যদিকে ওয়েন্সডে বাড়ির বাইরে যেতে চেয়েছিল নতুন কিছু দেখতে। তার আসলে বাইরের দুনিয়ার প্রতি ভীষণ কৌতূহল।
কিন্তু মার্টিসিয়া তাকে বারণ করে বলে যে তুমি এখনো অনেক ছোট, বাইরের দুনিয়া খুবই খারাপ, সেখানে গিয়ে করবেটা কি। তো যাই হোক, তাদের বাড়িতে একটা পোষা প্রাণীও ছিল, তবে সেটা একটা সিংহ। ঘরের বাকি যা কিছু অযথা পড়ে থাকতো সবাই সিংহের মুখে ফেলে দিত। এদিকে লার্জ টিভিতে হোম আর্ট অ্যান্ড গার্ডেন নামের একটা শো দেখছিল। এই শো এর হোস্ট ছিল মার্গো, যে একসময় হোম ডিজাইনার ছিল। এরপর আমরা দেখতে পাই সেই মেয়েটাকে, যাকে আগে একবার অ্যাডামস ম্যানশনের বাইরে দেখা গিয়েছিল। আসলে সে ছিল মার্গোর মেয়ে পার্কার। পার্কার সবসময় অ্যাডামস ম্যানশনের ব্যাপারে খোঁজ খবর রাখতো। সে যে আজকে ওই ভুতুরে বাড়ির ভেতরে কাউকে দেখেছে এটাই তার মাকে জানিয়ে দেয়, কিন্তু মার্গো সবসময় এতটাই বিজি থাকতো যে সে তার মেয়ের কথা শোনে না। এদিকে একদিন টাউনের ভেতরে এক অনুষ্ঠানে ছেড়ে দেয়া মার্গোর বেলুন আর কিছু আতশবাজির টুকরো ভেসে গিয়ে অ্যাডামস ফ্যামিলির বাড়িতে পৌঁছে যায়। এই বেলুন এর আগে অ্যাডামস ফ্যামিলির বাচ্চারা কোনো দিনও দেখেনি, এমনকি অ্যাডামস ফ্যামিলির সদস্যরাও জীবনে প্রথমবার বেলুন দেখলো। তো বাইরে গিয়ে গোমেজ লক্ষ্য করে যে ধীরে ধীরে চারপাশের কুয়াশা সরে যাচ্ছে, এর মানে অবশ্যই নিচে কোথাও মানুষ এসেছে। তো এটা দেখতেই চারপাশে কুয়াশাগুলো সরে গিয়ে গোমেজের সামনে একটা শহর দেখা যায়। এদিকে মার্টিসিয়া সবসময় একা থাকতে ভালোবাসতো, তাই গোমেজ তাকে বলে যে চলো, ওখানে হয়তো আমাদের গিয়ে দেখা উচিত। আর যাই হোক, ওরা তো আমাদের প্রতিবেশী। এখানে মার্গোর অ্যাডামস ম্যানশনের ব্যাপারে আসলে কিছুই জানা ছিল না। সে চাইতো যে এই ম্যানশনে যারা থাকে তারা হয় এখান থেকে চলে যাক, নয়তো এসে তাদের টাউনে থাকুক। এদিকে অ্যাডামস ফ্যামিলি টাউনে পৌঁছে তাদের প্রতিবেশীদের সঙ্গে হাই হ্যালো করতে চায়। সেখানে বাচ্চারা আনন্দে নাচানাচি করছিল, কিন্তু ফোস্টার জানতো না কিভাবে কাউকে শুভেচ্ছা জানাতে হয়। সে জ্যাকেট খুলতেই ভেতর থেকে অনেকগুলো বাদুড় বেরিয়ে আসে, যা দেখে সবাই ভয়ে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। তবে মার্গো একটুও ভয় পায় না, বরং অ্যাডামস ফ্যামিলিকে স্বাগত জানায়। এরপর গোমেজ তার পুরো পরিবারকে মার্গোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়, আর মার্গো নিজের পরিচয় দেয় যে সে একজন হোম ডেকোর ডিজাইনার এবং চাইলে তাদের ম্যানশনটাকে সে নতুনভাবে সাজিয়ে দিতে পারবে। কিন্তু মার্টিসিয়া কোনোভাবেই নিজের বাড়ির কোনো পরিবর্তন চাচ্ছিল না। তবে কথাবার্তা এগোনোর জন্য গোমেজ মার্গোকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে দেয়। তো বাড়ি ফিরে এসে গোমেজ আর ফোস্টার বাড়ির সবচেয়ে পুরনো তলোয়ারটা পাক্সলিকে দেখায়। এটাই সেই তলোয়ার যেটা দিয়ে ফোস্টার আর গোমেজ একসময় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছিল। তাদের কাছে একটা বইও ছিল যেখানে তলোয়ার চালানোর সকল কৌশল লেখা ছিল। ফোস্টার পাক্সলিকে ভয় দেখিয়ে বলে যে তোমাকেও একদিন সবার সামনে নিজেকে প্রমাণ করতে হবে। এদিকে একদিন মার্গো তার টিম আর মেয়েকে নিয়ে অ্যাডামসদের বাড়িতে পৌঁছে যায়। লার্জ তাদেরকে দেখতে পেয়ে দরজায় স্বাগত জানায়। গোমেজের ছেলে তখন দেয়ালে চড়ে বেড়াচ্ছিল, আর তাছাড়াও বাড়ির ভিতরে একটা পোষা সিংহ রয়েছে। এত সব অদ্ভুত জিনিস কেবলমাত্র একটা অদ্ভুত পরিবারই রাখতে পারে। এরপর অ্যাডামস ফ্যামিলি মার্গোকে তাদের পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। তারা মার্গোকে বাড়ির এমন একটা জায়গাতে নিয়ে যায় যা আসলে এক অন্ধকার গুহা ছিল, আর নিচে ছিল একটা বিশাল কূপ। তো মার্টিসিয়া সেখানে মাকড়সার জাল দিয়ে একটা সেতু বানিয়ে দেয়। তো সেই সেতু পার হবার সময় মার্গোর পুরো টিম ভয়ে কাঁপাকাঁপি করছিল। আর বাইরে এসে পার্কার ওয়েন্সডের সঙ্গে দেখা করে। দুজনের জীবনযাত্রা একে অপরকে খুবই টানছিল। পার্কার মনে করতে থাকে যে ওয়েন্সডে কতই না সুখে আছে এই বাড়িতে। এছাড়া ওয়েন্সডে তখন পার্কারকে জিজ্ঞাসা করে যে স্কুল কেমন জায়গা, শুনেছি তুমি ওখানে পড়ো, সেখানে কারা যেতে পারে। অন্যদিকে মার্গো ম্যানশনটা দেখে সঙ্গে সঙ্গে বলে দেয় যে আমি চাইলে এই বাড়িটাকে পুরোপুরি নতুন করে সাজিয়ে দিতে পারি। কিন্তু অ্যাডামস ফ্যামিলি সেটা একেবারেই চাচ্ছিল না। এরপর মার্গো জানতে পারে যে 2 সপ্তাহ পরে এই পরিবারেও একটা অনুষ্ঠান রয়েছে, যেখানে অ্যাডামস পরিবারের অনেক সদস্য আসবে। তখন মার্গোর মাথায় একটা নতুন পরিকল্পনা আসে। যেহেতু সে বাড়ি রিনোভেট করার কাজটা পেল না, তাই সে ভেবেই নেয় যে যেভাবেই হোক এই পরিবারকে এখান থেকে সে বের করে দেবে। এই জন্য সে পুরো টাউনের মানুষকে অ্যাডামস পরিবারের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে। এদিকে পার্কারকে দেখে ওয়েন্সডে তার মাকে বলে আমিও স্কুলে যেতে চাই মা, আমার বয়সী অন্য বাচ্চাদের সঙ্গে আমি মিশতে চাই। কিন্তু মার্টিসিয়া এই ব্যাপারটা মোটেও পছন্দ করে না। সে ওয়েন্সডেকে বারণ করে দেয় আর বলে ওরকম জীবনযাত্রা তোমার কোনো কাজে আসবে না। তবে গোমেজ এখানে তার মেয়েকে সমর্থন দেয়। সে বলে যে হয়তো বাইরে গেলে আমরা নিজেরাও বাইরের লোকদের সঙ্গে মিশতে পারবো। এদিকে ওয়েন্সডের ব্যক্তিত্ব এতটাই অদ্ভুত ছিল যে সে স্কুলে ঢুকতেই সকল বাচ্চারা তার দিকে তাকিয়েছিল। ওয়েন্সডে পার্কারের কাছে যায়, আর তখন পার্কারের সামনে হাজির হয় বেথানি নামের এক মেয়ে, যে কিনা পার্কারকে অনেক বিরক্ত করত। এটা দেখে ওয়েন্সডে বেথানিকে সাবধান করে দেয় এমন কাজ খবরদার করো না।
কিন্তু উল্টে বেথানি ওয়েন্সডেকে উল্টাপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা একটা সায়েন্স ক্লাস দেখতে পাই যেখানে তাদের ব্যাঙ দেয়া হয়েছিল কাটার জন্য, কিন্তু ওয়েন্সডে সে তো ম্যাজিক আর এক্সপেরিমেন্টে অনেক আগে থেকেই পারদর্শী ছিল, তাই সে একটা বিশাল ইনস্ট্রুমেন্ট দিয়ে সেই ব্যাঙকে জীবিত করে তোলে আর তারপর সকল মৃত ব্যাঙ জম্বির মতো হয়ে একসাথে বেথানের উপরে আক্রমণ চালায়। এতে করে ক্লাসের শিক্ষক আর সকল বাচ্চারা আতঙ্কে দৌড়ে পালাতে থাকে। তো এই ঘটনার পরে পার্কার আর তার দুই বান্ধবী ওয়েন্সডের প্রতি খুবই খুশি হয়ে যায়। এদিকে মার্গোর বাড়িতে